বিশেষ করে এনজিও বিভিন্ন কোম্পানি আছে তারা বাসা ভাড়া নেয়, বাসা ভাড়া নিয়ে তারা সেখানে তাদের কার্যক্রমগুলো করে। সেই বাসা ভাড়া তাদেরকে দেয়া, অর্থাৎ সুদী এনজিও যাদেরকে সহজ ভাষায় বলা হয়, এটা বৈধ হবে কিনা? দেখুন, এনজিও আমাদের দেশে দুই ধরনের আছে। একটা হলো ইসলামিক এনজিও, জি। মানে বেসরকারি সংস্থা যেগুলো আছে যারা সেবার লাইনে কাজ করে, এটাকে ইসলামিক এনজিও, ইসলামের কাজ করছে, সেবামূলক কাজ করছে, বাস্তবিক ভিত্তিক তিনি কাজ করছেন, জি। এতে করে ভাড়া দেয়া নেয়াতে কোনো সমস্যা নেই। জি। আরেকটা হলো যখন আমি নিশ্চিত জানি যে এই লোকটা আমার এখানে থেকে অন্যায় কাজ করছেন, তখন এগুলো থেকে দূরে থাকা, কারণ সুদ এটা হারাম। আমার এখানে থেকে আমার সহযোগিতায় সে সুদের কাজ করছে, তো সুদের কাজ করা, সহযোগিতা করা, করা সকল সমান অপরাধ। এগুলো থেকে নিজেকে দূরে রাখা, এটা কিন্তু ইসলামের শিক্ষা বা এটা দূরে থাকা জরুরি তার জন্য। শুকরান, জাযাকাল্লাহ। অনেকগুলো শেখ বিষয় বললেন। আমরা আরেকটি বিষয় জানতে চাই, মেয়েদের গহনা ব্যবহারে কোনো বাধ্যবাধকতা কিংবা ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা? আসলে মেয়েদের জন্যই তো অনুমতি আছে। জি। গয়না শুধু পুরুষের ক্ষেত্রে যদি আপনি বলতেন যে পুরুষের জন্য কোনো বাধ্যবাধকতা আছে কিনা, তখন আমি বলতাম হ্যাঁ, পুরুষের জন্য আছে। আসলে মেয়েদের জন্য বাধ্যবাধকতা বলতে মানে মেয়েদের জন্যই অনুমতি দেওয়া হয়েছে। কানে দুল পরবে, নাকে ফুল পরবে, গলায় চেইন পরবে, হাতে ব্রেসলাইট পরবে, এগুলো মেয়েদের জন্য অনুমতি দেওয়া আছে। তবে একটা বিষয় মেয়েরা যেটা ফলো করবেন, বিরাট লক্ষ্য করা জরুরি, অনেক সময় তারা বিভিন্ন কালার ব্যবহার করে থাকে নখের মধ্যে অথবা ইয়ার মধ্যে, যদি এটা অলঙ্কারের মধ্যে পড়ে না, সাজসজ্জার মধ্যে পড়ে। এখানে নেল পালিশ যদি এই পরিমাণ ব্যবহার করে যে তার ওখানে অর্থাৎ কি বলে, তার চামড়াতে পানি পৌঁছাতে সমস্যা হয়, তখন এই নীল পালিশটাকে তাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে বাদ দিতে হবে। কারণ এর দ্বারা তার অজু হবে না, আর অজু না হলে তার নামাজ হবে না, নামাজ না হলে তো তার কিছুই হলো না। অনেক সময় চুলের মধ্যে ওরা কলপ করে থাকে বিভিন্ন ধরনের, এই কলপের কারণে দেখা যাচ্ছে যে চামড়াতে পানি পৌঁছে না, না পৌঁছলে এটা তার জন্য ক্ষতি, তার গোসলটাই হচ্ছে না, ফরজ গোসল যদি হয় সেটাও সহি হচ্ছে না, নর্মাল গোসল সেটাও সহি হচ্ছে না। আর এই ছাড়া অলঙ্কার আদি ব্যবহার করতে মেয়েদের জন্য কোনো সমস্যা নেই, স্বর্ণ ব্যবহার করতে পারেন যত পরিমাণ, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা বিষয় হলো যে ঐচ্ছিক কোনো কিছুই ইসরাফ, যেটা এটা কিন্তু শরীয়তের মধ্যে নিষেধ করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।